নমস্কার বন্ধুরা, শায়রির ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটি রেসিপি। মিষ্টির দোকানের বিখ্যাত আলু দিয়ে ছোলার ডাল আজকে আমি তৈরি করে দেখাবো। এটা তোমরা লুচি, পরোটা, কচুরি বা নানের সাথে কিন্তু পরিবেশন করতে পারো। চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ছোলার ডালের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণ ছোলার ডাল। আর ছোলার ডালটাকে কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেসার কুকারে ছোলার ডালটা আমি ট্রান্সফার করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এবারে এই ছোলার ডালটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। এবারে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে নিয়ে 2টো হুইসেল দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে হতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য হাফ টিস্পুন করে আমি নিয়েছি ধনে, আর নিয়েছি সাদা জিরে, এলাচ, দারচিনি আর নিয়েছি শুকনো লঙ্কা। এবারে কড়াইতে ভাজা মশলা বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছিলাম সেই উপকরণগুলো সব দিয়ে দিলাম। আর ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে মিনিট 2 মতো। আর লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, বেশ সুগন্ধ বেরোবে, তখন কিন্তু মশলাটা একটা পাত্রে নামিয়ে রাখতে হবে। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, ডালটা কিন্তু ঠিক এরকমভাবে সেদ্ধ করতে হবে, ডালটা যেন একদমই গলে না যায়। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হিং। এবারে সব ফোড়নগুলোকে কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আর আদাটাকে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2 মতো ভেজে নিতে হবে। আলুটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কালার হওয়ার জন্য আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি ভাজা মশলা। যেই ভাজা মশলাটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম সেখান থেকেই কিন্তু আমি হাফ চামচের মতো ভাজা মশলা অ্যাড করে দিলাম। এবারে মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবারে ছোলার ডালটা কিন্তু এই মশলার সাথে একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু ছোলার ডালটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে, কারণ এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। ডালটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, বাকি মশলাটা কিন্তু এই ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে কিন্তু ডালের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো বিখ্যাত ছোলার ডাল। আর একটা পাত্রে আমি গরম গরম সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপি? যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা করে নাও সাবস্ক্রাইব। আবার আমি চলে আসব পরের পর্বে নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে।